বাংলাদেশের লোক, বাংলাদেশের ক্রিকেটাররা বলে আমরা ভারতে খেলবো না। এত সাহস হঠাৎ করে বাংলাদেশের মানুষের ভিতরে কোত্থেকে আসলো, কিভাবে আসলো? সেটা যদি একটু সামারি করি তাহলে দেখা যায় এই যে আওয়ামী লীগের সময়ে অথবা আওয়ামী লীগের আগের সময়ে বাংলাদেশের ক্রিকেটাররা অথবা বাংলাদেশের দর্শক যদি ইন্ডিয়ার স্টেডিয়ামে ঢুকতো আর সেটা খেলা হইতো পাকিস্তান ইন্ডিয়া অথবা অস্ট্রেলিয়া ইন্ডিয়া, তো এদের মধ্যে যারা পাকিস্তান এবং অস্ট্রেলিয়া সাপোর্ট করতো এবং অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের পতাকা নিয়ে কোনো বাঙালিকে স্টেডিয়ামে ঢুকতে দিত না ইন্ডিয়া, এই উগ্রবাদীরা বাইর করে দিত। আর যারা ইন্ডিয়ার পতাকা নিয়ে ঢুকতো তাদের সাথে খুব ভালো আচরণ করতো। এই আচরণটা ছিল তাদের ভিতরে। এরকম অনেক ঘটনা হয়েছে, বাঙালিদেরকে স্টেডিয়াম থেকে বাইর করে দিছে বা তাদের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে। আর এক মোস্তাফিজকে কেন্দ্র কইরা এখন মোস্তাফিজকে বাদ দেওয়ার প্রতিবাদে বাংলাদেশ ক্রিকেট কাউন্সিল যে বলছে ক্রিকেট ভারতে খেলবে না, এটা এই সাহস আওয়ামী লীগ থাকলে পাইতো বা অন্য কোনো সরকার থাকলে পাইতো? কখনোই এই ক্ষমতা বা এই সাহস বাংলাদেশের লোকজন পাইতো না। এর পিছনে কারণ হইল একজন মানুষ বাংলাদেশে পরিবর্তনের পরে, সেটা অবশ্যই আপনারা অনুমান করতে পারতেছেন। আরেকটা বিষয় হইল এই যে ক্রিকেট নিয়ে ফ্যাঁসগোস চলতেছে, নতুন করে বাংলাদেশ ক্রিকেট কাউন্সিল, ইন্টারন্যাশনাল ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে চিঠি দিছে যে বাংলাদেশ কোনোভাবেই ভারতে এই টোয়েন্টি ম্যাচগুলো খেলবে না এবং এই ম্যাচগুলোকে ভারতের ভেন্যু থেকে সরিয়ে শ্রীলঙ্কা নেওয়ার জন্য সিটিতে রিকোয়েস্ট করা হয়েছে। এখন দেখা যাক এই সিটির উত্তর কী আসে। যেহেতু বাংলাদেশ এখনও শক্ত অবস্থানে আছে ভারতে খেলবে না বলে, তো আশা করা যায় হয়তো আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এই অনুমতি দিবে যে শ্রীলঙ্কায় খেলার জন্য, অথবা সেটা তাদের ইচ্ছা। কিন্তু বাংলাদেশের দেখার বিষয় হলো বাংলাদেশ তাদের প্রতিশ্রুতি থেকে অনড় হয় কি না। অনড় হওয়ার কিচ্ছু নাই, এতে কিচ্ছু আসে যায় না। আমরা খেলবো না কারণ তারা আমাদের সম্মানে আঘাত করছে। এই যে মোস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে, সেটা যদি বাংলাদেশ থেকেই যদি কোনো হিন্দু ক্রিকেটারকে কিনে হয়তো নিলামে, তাহলে কি বাদ দিত না। শুধু সে মুসলমান বলি এবং আরেকজন মুসলমান কিনছে একজন মুসলমানকে ক্রিকেটার হিসাবে, এই কারণে উগ্রবাদীদের প্রতিবাদ, তাদের জ্বালা পোড়া, এই কারণেই তারা মোস্তাফিজকে বাদ দিতেছে। বাদ দেওয়ার জন্য যা করার করছে, কিন্তু সেটাকে কেন্দ্র করে যদি লোকটা হিন্দু হইতো তাহলে কিন্তু এগুলো কিচ্ছুই হইতো না, অনায়াসে তারা মেনে নিত। তো যাই হোক, এখন এই শ্রীলঙ্কাতে টি-20 ম্যাচগুলো বাংলাদেশের যেগুলো খেলার কথা ইন্ডিয়াতে, এগুলা নেওয়ার জন্য আইসিসিকে চিঠি দেওয়া হয়েছে। সেটা যদি আসে, কি উত্তরে আসে সেটা দেখা যাবে। তবে এই যে বর্তমানে বাংলাদেশের যে সাহস ভারতের বিরুদ্ধে কথা বলা বা ক্রিকেট নিয়ে যে সমস্ত নাশকতা আগে চলছে, সেগুলো থেকে বাংলাদেশ এখন কিন্তু শক্ত অবস্থানে দাঁড়াইছে। এর পিছনের কারণটা কি বলেন তো? জুলাই ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানের পরে ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে বসার পর থেকেই বাংলাদেশে ভারতের সাথে অনেক ধরনের কাটাকাটি অথবা বিজনেস দ্বন্দ্ব অনেক কিছুই হয়েছে, সেটা আমরা দেখছি বা দেখতেছি। তো একমাত্র ইউনূস সরকার ছিল বলিয়ে সেটা সম্ভব হয়েছে। অন্য কেউ, ধরেন আওয়ামী লীগ হন, জামাত হন, বিএনপি হোক, অন্য কেউ থাকলে বাদ দিছে আবার খেলবে না এই কথা বলার সাহস পাইতো? কোনোভাবেই না। তাইলে হয়তো এতদিনে কি হইতো, যারা এর বিরুদ্ধে কথা বলছে তাদের অবস্থা কি হইতো আমরা হয়তো দেখতে পাইতাম। যেমনটা দেখছিলাম ওই যে প্রথম আলো আর ডেইলি স্টারের পেপার আর কাগজ ফুটছে, আর যেভাবে তাদেরকে দড়ি গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু হাদির হত্যাকারীদেরকে সেভাবে হয় নাই। তো এগুলার পিছনে দিল্লির কিছুটা কাজ আছে, হাত তো অবশ্যই আছে, না হলে তো এগুলো এইভাবে হয় না। এখন ডক্টর ইউনূসকে আমাদের দেশের মানুষ অনেকেই একটা পদেই দেখেন যে উনি হলেন সুদখোর। তো উনি সুদ ছাড়া আর কিচ্ছু খায় না। এক শ্রেণীর মানুষের কাছে উনি সুদ ছাড়া আর কোনো গুণ ওনার কাছে নাই। এই হইল বাংলাদেশের এক শ্রেণীর মানুষের অভিমত। ডক্টর ইউনূস একজন সুদখোর মানুষ, সুদ আর কেউ খায় না, শুধু উনিই খায়। বাংলাদেশে আর কোনো সুদ রিলেটেড ব্যাংকও নাই, এটাই। তো এখন বিষয় হলো, আপনারা কি মনে করেন বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতে যদি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল থেকে শ্রীলঙ্কায় নেওয়ার আশা নাও দেয়, তাও কি বাংলাদেশের ভারতে যাওয়া উচিত হবে কি হবে না? আপনাদের মতামত কি, তা শেয়ার করতে পারেন।